বাইরে থেকে এসে যখন একদমই রান্না করতে ইচ্ছে না করে তখন এইভাবে চিংড়ি মাছের ভুনা করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন। চিংড়ি মাছ রান্না করতে খুব কম সময় ব্যয় হয়, যার কারণে আপনি খুব সহজেই রান্নাটা করে ফেলতে পারেন। সেজন্য প্রথমেই আমরা চিংড়ি মাছটাকে সুন্দর মতো ধুয়ে ভেজে নিব। তারপর ভাজা শেষ হয়ে গেলে সেটাকে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর মতো মাখিয়ে রান্না করে ফেলবো। অনেকেই চিংড়ি মাছ সঠিক নিয়মে কাটতে জানেন না। চিংড়ি মাছের মাঝখানে যে রগ থাকে সেটা খাওয়া হারাম, সেটা অনেকেই কাটেন না, এভাবেই রান্না করে ফেলেন। খোসা সহ যদি আপনি চিংড়ি মাছ রান্না করেন তাও খোসার এখান দিয়ে আপনি রগটাকে বের করে সুন্দর মতো ধুয়ে কেটে নিতে পারেন। আমি চিংড়ি মাছ রান্নায় অনেক কম তেল ব্যবহার করেছি, আমি তেলটাকে একটু বেশি অ্যাভয়েড করি আর কি। চিংড়ি মাছ ভুনাটা আমি শুধু আমার জন্যই রান্না করছি, এজন্য আমি আমার মতো করে তেল ইউজ করেছি। যদি বাড়ির সকলের জন্য রান্না করতাম তাহলে হয়তো একটু বাড়িয়ে দিতে পারতাম। প্রত্যেকটা রান্নার একটা মজার টিপস হলো, আপনি যত বেশি রান্নাটাকে কষাবেন তত বেশি তরকারিটা মজা হয়। যত বেশি তরকারিটাকে কষিয়ে নেবেন, আমি একবার দুইবার করে পানি দিয়েও মাঝে মাঝে কষিয়ে নিই। তো যাই হোক, এরপর আমি কয়েক পিস মাছ দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে সুন্দর মতো পানি দিয়ে রান্না করে ফেলবো। সব ধরনের উপকরণ আমি আমার টেস্ট মতো ইউজ করেছি, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি অনেকখানি পানি দিয়েছি। এরপর পানিটা শুকিয়ে গেলে আমার যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর তখন আমি নামিয়ে নিব। সব কিছু শেষে আমি রান্নার টেস্ট বাড়ানোর জন্য কিছুটা ধনিয়া গুঁড়া, কিছুটা জিরার গুঁড়া ব্যবহার করব, যেন রান্নায় খুব সুন্দর একটা সেন্ট আসে। একদম রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি আর একটু পানিটা শুকিয়ে নিব, যদিও ঠান্ডা হওয়ার পর পানিটা অনেকখানি শুকিয়ে যায়। অনেক বেশি টেস্ট ছিল, একদম 10-এ 10 দেওয়ার মতো। যেই কোনো খাবারের সাথে যদি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নাই। আমার লেবু অনেক বেশি পছন্দ, বিশেষ করে লেবুর সেন্ট। যে চিংড়ি মাছ কার না পছন্দ, এটা তো আমার সবচেয়ে পছন্দের একটি মাছ। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ।